বের উঠে দাও, বের উঠে দাও, উঠাও। সেটা বাইরে ভালো বলো, আদর দেও, বাইরে আদর করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর এখন হচ্ছে আমরা শুরু করে দিয়েছি দুপুরের রান্নার প্রিপারেশন নেওয়া। এটা হচ্ছে পালং শাক বাছা হচ্ছে, আর শাকের মধ্যে কিন্তু একটু ময়লা টয়লা একটু বেশি থাকে। আর আমাদের বাসার পাশেই বাজার যেতে মাত্র 5 মিনিট সময় লাগে, এবং এই বাজারে এমন কোনো সবজি নেই যেটা না পাওয়া যায়। সবই পাওয়া যায়, কচু ঘেঁচু যাই বলেন সবই পাওয়া যায়। আর সবজিগুলো অনেক ফ্রেশ থাকে। আর হচ্ছে আমরা সবজির তরকারিটা একটু বেশি বেশি খাই। আপনারা তো দেখেন যে আমার ব্লগে কিন্তু প্রত্যেকটা দিনই সবজির একটা না একটা কি বেশিরভাগ আইটেমই সবজির করা থাকে, এবং সবজিগুলো বেশি পছন্দ করি আমরা। মা হচ্ছে কাটাকুটি করতেছে, আর আমি হচ্ছে সব কিছু ধুয়ে দিচ্ছি। রান্নাটা তো প্রতিদিনই মা করেন, কারণ হচ্ছে মায়ের হাতে রান্না খুবই টেস্ট হয়, এর জন্য আর কি মাই করে। আর আমরা যদি রান্না করি তাহলে বাসার কেউ যদি না জানে, খাওয়ার সময় বলে যে এটা মনে হয় তোমরা রান্না করেছো, মা রান্না করেনি, খেয়ে বুঝতে পারে। আসলে ওনারা তো রান্না করতে করতে ওনাদের হাতের মধ্যে টেস্ট চলে এসেছে, যাই রান্না করুক না কেন সেটা খেতে টেস্টি হয়। আর আমাদের হাতে এখনও টেস্ট আসেনি। একবারে খারাপ হয় তা না, কিন্তু অতটা টেস্ট হয় না মায়ের মতো। তবে যাই হোক, আর এখন হচ্ছে আমি মাছগুলো ধুয়ে নেব। আর চিংড়ি মাছ ধুতে কিন্তু খুবই কম টাইম লাগে, কারণ খোসার মধ্যে খুব একটা ময়লা থাকে না। আর আজকে রান্না হবে হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না হবে। আর আমরা শাকটা সবসময় ভাজি করে খাই না, মাঝে মাঝে ছোট ছোট মাছ দিয়ে এটাকে ঝোল তরকারি মতো করে খাই, এবং সেটা খেতে খুবই ভালো লাগে আমাদের। আর হচ্ছে পুঁটি মাছ দিয়ে হচ্ছে টমেটো আর জলপাই দিয়ে টকের তরকারি, আর এটা হচ্ছে খুবই মজাদার একটা তরকারি। আর চিংড়ি মাছ তো সবারই পছন্দ, চিংড়ি মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন সেটা কিন্তু খেতে অবশ্যই ভালো লাগে, কারণ চিংড়ি মাছের ফ্লেভারটা এমন একটা মাছ যেটা যেভাবেই রান্না করা হোক না কেন সেটা খেতে খুবই ভালো লাগে। চলুন শুরু করে ফেলি আমাদের রান্না বান্না। তো প্রথমে টকটা সম্বার দিয়ে ফেললাম আসলে। আর আমি কিন্তু বলার সময় বলি যে আমি রান্না করতেছি, আসলে রান্নাটা মাই করে। আর বলার সময় তো এভাবে তো আর বলা যায় না যে মা এখন জিরা দেবে, মা এখন সবজি দিবে, এরপর তরকারিটা নেড়ে চেড়ে ঝোল দিয়ে দেবে, এভাবে তো আর বলা যায় না। বলার সময় নিজের মতো করে বললে সেটা বেশি ভালো লাগে, বলতেও ভালো লাগে, আর মনে হয় শুনতেও সেটা ভালো লাগবে। আর আমরা হচ্ছে প্রতিদিনই যতই আইটেম করি না কেন, এই টকের আইটেমটা আমাদের প্রতিদিনই খাবার মেনুতে থাকেই, এবং এটা বেস্ট একটা রান্না বলতে পারেন। কারণ আমরা যত মশলা তরকারি খাই না কেন, মাছ মাংস যাই খাই, এই টকের রান্নাটা সব শেষে খেলে মনে হয় যে সব কিছু শেষ হয়ে যায়। তেল মেল যা খেয়েছি, তেলের খাবার খেলে কিন্তু একটু অস্বস্তি ভাব থাকে, ওই অস্বস্তি ভাবটা টক খেলে একদমই চলে যায়, মনে হয় খুবই শান্তি লাগে খেতে। এর জন্য প্রত্যেকটা দিনই মনে হয় আমাদের এই রেসিপিটা থাকে। বেশ সপ্তাহে 7 দিনের মধ্যে মনে হয় 6 দিনই থাকে। আর এটা খেতে দারুণ টেস্টি হয়, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা খেতে ঠিক কতটা টেস্টি। আর এটা মনে হয় বাঙালিদের রান্নার মেনুতে থাকে, চাটনি কিংবা টক থাকেই সবশেষে। অনেকে মিষ্টি মুখ করে, অনেকে টক মুখ করে, আর কি যার যার ইচ্ছা। তো সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আর ঝোলটা একটু বেশি দেব, কারণ টকের আসল টেস্টটাই ঝোলের মধ্যে থাকে, ঝোলটা কম হলে খেতে ভালো লাগে না। আর টকের তরকারিটা হচ্ছে আপনার খুব একটা টক হয় সেরকম না, হালকা টক থাকে। অনেকে চিনি ইউজ করে, তবে আমরা চিনিটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আমাদের বাসায় ডায়াবেটিক্সের পেশেন্ট আছে, তো ওনাদের তো চিনি খাওয়া মানা আছে, আর তাই আমরা চিনিটা খুবই কম খাই। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে।
এখন হচ্ছে পালং শাকটা রান্না করা হবে। তো চিংড়িগুলোকে ভেজে নিয়ে আর চিংড়ি ভাজার সময় একবারে সম্বার দিয়ে দিয়েছে এই জিরা রাঁধুনি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এরপর পালং শাকগুলো দিয়ে দেবে। আর পালং শাকগুলো কিন্তু একদম বড় বড় করে কেটেছে, এই 1 আঙ্গুল সাইজ করে মনে হয় কেটেছে। তো এটাকে দেওয়ার পর এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে পালং শাকে কিন্তু জল দেওয়ার দরকার হয় না, কারণ শাক থেকে অনেকটা জল চলে আসে। তো জল দিলে দেখা যায় যে শাকগুলো বেশি সেদ্ধ হয়ে যায় এবং শাকগুলো কিন্তু হলুদও হয়ে যায়, সবুজ সবুজ কালারটা থাকে না। আর রান্নাতে কিন্তু সবুজ সবুজ না থাকলে সেটা দেখতে ভালো লাগে না, আমার মনে হয় খেতেও ভালো লাগবে না। আর যেটা চোখের তৃপ্তি নেই সেটাতে কিন্তু মনেরও তৃপ্তি থাকে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে রান্নাটা হয়ে গেছে, আমাদের চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না কমপ্লিট। আর আজকে হচ্ছে আমি একটা আপনাদের নতুন রেসিপি দেখাবো। এটা হচ্ছে বেবি রেসিপি। আমার ভাগ্নের জন্য রান্না করা হচ্ছে খিচুড়ি রান্না, সব সবজি দিয়ে। এখানে সব সবজি দিয়ে যায়, এর মধ্যে হচ্ছে পোলাও চাল দেওয়া হয়েছে। তো একটু পেঁয়াজ রসুন আদা বাটা দিলে টেস্টটা একটু বেশি লাগে, খুবই টেস্টি হয়। আর জানেনই তো যে বাচ্চারা কিন্তু আরও বেশি বেশি খাবারের ভ্যারাইটি পছন্দ করে এবং খাবারের মজাটা কিন্তু ওরাই বেশি বুঝে। আমরা যদি বা মনে করি যে বাচ্চারা আসলে কিছু বোঝে না, সেটা কিন্তু ভুল ধারণা, কারণ বাচ্চারাই বেশি বোঝে। ওদের কিন্তু খাবার যদি টেস্ট না হয় তাহলে কিন্তু সেই খাবারটা একদমই খেতে চায় না। এই খিচুড়িটা আশা করি আপনারা যদি আপনাদের বেবিদের খাওয়ান অবশ্যই পছন্দ করবে। তো চাল সবজিগুলো সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে জল দিয়ে দেবো। আর জলটা একটু বেশি দেবো, যেহেতু বাচ্চা তো একটু ল্যাটা ল্যাটা মানে গলা গলা হলে সেটা খেতে বেশি টেস্ট লাগবে এবং এটা খুবই পুষ্টিকর। এর মধ্যে হচ্ছে মশারির ডাল, এরপর হচ্ছে মুগের ডাল দেওয়া হয়েছে এবং অন্য সব ধরনের ডালই এর মধ্যে দেওয়া যায়। এমনকি এর মধ্যে একটু মাছও দেওয়া যায় যেগুলোতে কাঁটা থাকে না, শিং মাছ কিংবা শোল মাছ কিংবা বোয়াল মাছ, এগুলো মানে কাঁটাগুলো বেছে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া যায়। আর সব শেষে তো ডিম দিতেই হবে, আর বাচ্চাদের জন্য তো ডিম খুবই একটা হেলদি খাবার। তো এখন দেখতে পাচ্ছেন যে খিচুড়িটা হয়ে গেছে। তো এখন এটাকে একটু চামচ দিয়ে মানে নেড়েচেড়ে একটু গলা গলা করে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল একটা অসাধারণ বেবি রেসিপি। আর এটা খেতে অনেক টেস্টি, কারণ বড়রা মাঝে মাঝে টেস্ট করে খেয়ে দেখি, খেতে অনেক টেস্টি হয়। তো এখন রান্না বান্না শেষ করে আমি রুমে চলে আসলাম। আর এখানে আমার মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে, আমার গুলুমুলু তুষ্টু মিষ্টি মেয়েটা। সারা বল গুড মর্নিং বলো। আর এখন হচ্ছে বাইরে কিছু কাপড় চোপড় জমে আছে, শীতের দিন তো মানে কাপড় চোপড় একদিনে শুকাতে চায় না, রোদ থাকে তারপরও মানে বারান্দায় রোদ আসে না। তো কাপড় চোপড়গুলো এনে নিয়ে আমি ভাঁজ করে রেখে দেব। আর এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। চুলের অবস্থা বল গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। তো আজকের মতো এখানেই শেষ করলাম আমার ব্লগটি। দেখা হবে পরবর্তী ব্লগে। সারা জীবন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন। ধন্যবাদ অ্যান্ড টাটা।